আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনাকে ছাড়া আমি বাঁচবো না, ফিরে ফিরে সত্যি বাঁচবো না আমি আপনাকে ছাড়া। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর এর বাইরে আমাদের মধ্যে আর কিচ্ছু নেই। না না, এসব আমি ভাববো না, কিছুতেই না। অপুর ভালোর জন্য আমাকে সব ভুলতে হবে। কাকিমা একটু তাড়াতাড়ি। দিন আমাকে দিন। হাতটা ধর। তুমি জানো কি করে সহ্য করছিস অপু? না, কি ওষুধ আনতে হবে বলে দে না, কেউ গিয়ে নিয়ে আসুক। হ্যাঁ, ওষুধটা দিলে তো কষ্টটা কম হবে, একটু তাড়াতাড়ি করুন না কেউ। না না, তুমি আমাকে বলো না কি ওষুধ আনতে হবে, আমি আনানোর ব্যবস্থা করছি। আর্য, সবটা কেন এইভাবে হাতের বাইরে বেরোতে দিচ্ছ? অপূর্ণা তোমার, শুধু তোমার কেন তুমি বলে দিচ্ছ না ওদেরকে? তুমি বললে হয়তো নিজের মনের কথাটা বলার সাহস পাবে। এই যন্ত্রণার বহু গুণ বেশি যন্ত্রণা কিন্তু ওর মনের মধ্যে হচ্ছে আর্য, আর তা একমাত্র তুমি উপশম করতে পারো। চলো। চলে যাবো মানে? এরকম একটা সিচুয়েশনে? হ্যাঁ, এরকম একটা সিচুয়েশনে এখানে না থাকাটাই উচিত। বাড়ি তো এসো এসো এসো। চলে যাচ্ছে এভাবে? আমাকে একা ফেলে চলে যাবেন উনি? বৈশ্বদেব বাবু, একটু ডিস্টার্ব করলাম, আপনারা সামলে নিন, আমরা হাসি। আমিও আজ আসি। হ্যাঁ, সব ঠিকই ছিল, শুধু লাস্টে। যাই হোক অপর্ণা, তুমি তোমার খেয়াল রেখো, আর এখন তো তোমার খেয়াল রাখার মানুষ পেয়েও গেছো তুমি। টেক কেয়ার। আসছি। জানি তোমার কষ্ট হচ্ছে অপর্ণা, এভাবে তোমায় ফেলে রেখে যেতে চাই না, কিন্তু আমি থাকলে যে তোমার আরো কষ্ট বাড়বে অপর্ণা। আমি যা নিজেকে সামলে রাখতে পারছি না। কি হলো অপর্ণা, হাতটা সরিয়ে নিলে কেন? আর একটু জল দিতে হবে তো। আমি ঠিক আছে, আমার কিছু হয়নি। কি করে ঠিক আছিস? কতটা হাত মুড়ে গেল। এটা আমার সঙ্গে হলে আমি তো আধ বড় হয়েছে। তো তুমি আর আমি তো এক নিই। ওনারা বাইরে গেলেন, আমি যাই ওনাদেরকে এগিয়ে দিয়ে আসি। সে কি রে, তুই এই অবস্থায় এখন? ইস, একটা বাজে ব্যাপার হয়ে গেল। না হলে তো ওরা সবাই আরো কিছুক্ষণ থাকতেন, তাই না? অপর্ণার অফিসের লোকজন, ওরও তো খারাপ লাগাটা স্বাভাবিক। তো যদি পারে তো একটু এগিয়ে দিয়ে আসুক। অপর্ণার মতো মেয়ে হয় না, আমি সব বুঝতে পেরেছি। এখানে যাতে ওর হাত পুড়ে গেছে কেউ ব্যতিব্যস্ত না হয়, তার জন্য টু শব্দটা করলো না। আবার ওর অফিসের লোকজন, ওর দায়িত্ব, তাদের আবার কষ্ট করে হলেও পৌঁছে দিতে গেল। বড় ভালো মেয়ে। অপর্ণা, ওই তো অপর্ণা আসছে।
তুমি এখানে থাকো আর্য। অপর্ণার বোধহয় তোমায় কিছু বলার আছে, তুমি পরে এসো। কেন আর্যদা কথা বলে নেক, আমরা ওয়েট করছি, একসাথে এসেছি একসাথেই যাব। মানুষই আমি এখন বাড়ি যাব, বাড়ি চলো। তুমি যাবে তো মীরা? হ্যাঁ আমি আসছি, আপনারা এগোন। বাড়ি যাও মীরা, তোমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। বাঁচবো না, আপনাকে ছাড়া আমি বাঁচবো না, আমি কিছুতেই বাঁচতে পারবো না, আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। ভিতরে পরিস্থিতি আলাদা ছিল, সেই কারণে আমি পূজার সবটা সহ্য করেছি, আপনিও সেই কারণে চুপ করেছিলেন, আমি জানি সেটা, কিন্তু এখানে তো আপনি বুঝতে পারেন। এখন তাহলে কেন চুপ করে আছেন বলবেন? কথা বলছেন না কেন? বলুন না, এখনো বলবেন না আপনি? আজকে যা হয়েছে তার জন্য আপনি কেউই তৈরি ছিলাম না, কিন্তু আমি এখনো বলছি, আমার বাবা মা যাই ভাবুক না কেন, যার সাথেই আমার বিয়ে ঠিক করুক না কেন, আমি শুধু আপনার। তোমার থেকে বেশি ভালোবাসবো আমি শুধু একটা কথা বলতে এখানে ছুটে এসেছি। আমি এখানে এসেছি শুধুমাত্র এটা বোঝাতে, আমার চুপ করে থাকাটা যেন আপনার মনে না হয় যে আমি সবকিছু মেনে নিয়েছি, পরিস্থিতির জন্য আমি চুপ করেছিলাম। আমি আগেও বলেছি, এখনো বলছি, এরপরেও একটাই কথা বলবো, আপনাকে ছাড়া আমি বাঁচবো না, সত্যি বাঁচবো না আমি আপনাকে ছাড়া। বলছি চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার।